আজকে আমি পরিবারের অনেকের পছন্দ দুইটি রেসিপি তৈরি করব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এই যে আমি ধুয়ে নিচ্ছি, এটা হচ্ছে মাছের ডাল। আমি ভেজে বসিয়ে দিলাম। এতে সব মশলা একবারে দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপর একটু সামান্য তেল, দারচিনি, এলাচি দিয়ে এই ফাঁকে আমি মাংস অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। এই মাংসটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তো গরুর মাংস বলেন বা যে কোনো ঝোল তরকারিতে পেঁয়াজ বাটা আর পেঁয়াজের কুচি এটা স্বাদ বৃদ্ধি করে। আমরা যারা রান্না করি, যে বন্ধুরা রাঁধুনি বন্ধু যারা, তারা এই বিষয়টা জানি তো অবশ্যই। তো পরিবারের আজকে সবাই চাচ্ছিল গরুর মাংস আর মাছের ডাল দিয়ে ভাত খাবে গরম গরম। তো অনেক সময় একটু আলসেমি লাগলেও পরিবারের সদস্যদের চিন্তা করে তাদের মন মতো রান্নাটা করতে পারলে আবার ভালোও লাগে। গরুর মাংসটা বেশ অনেকক্ষণ কষিয়ে নিলে সেই মাংসর স্বাদটা একদমই ভিন্ন হয়, আমরা জানি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, একটু আলু দিয়ে দিলাম। এখন আমি এই ফাঁকে ডালটা সিদ্ধ হচ্ছে। তো গরুর মাংস রান্না করতেও একটু সময় লাগে, মাছের ডালও সময় লাগে, দুটা রেসিপি একটু সময় লাগে। গরম পানি দিয়ে দিলাম। আমি ম্যাক্সিমাম সময় ঝোল তরকারিতে গরম পানি দিয়ে দিই, তাহলে ঝোলের টেস্টটা ভালো থাকে আর রান্নার স্বাদটাও ভালো থাকে। তো আজকে আমার এই গরুর মাংসের ঝোল আর মাছের ডাল। তো মাছের ডালের একটা বিষয় আছে, অনেকে ভাবে যে মাছের ডাল বোধহয় মাছের ডাল গুঁড়ো করেই রান্না হয়। তো না, আমি সবসময় আস্ত ডাল ভেজে এভাবে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে অনেকক্ষণ ফুটে নিয়ে রান্না করলে খুব মজা হয় খেতে। শুধু এখন পেঁয়াজ আর রসুন দিয়েই বাগারটা দিয়ে নেব। আজকে আমার পরিবারের সদস্যরা মাছের ডাল আর গরুর মাংস দিয়ে খাবে, তাদের আর্জি, তাই তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আজকে আমার এই গরুর মাংস আর মাছের ডালের রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।